সবাইকে আবারও ফুড বাই মৌতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজ নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আপনাদের জন্য চাউমিনের রেসিপি নিয়ে হাজির হলাম এবং আমি মিক্সড চাউমিন বানিয়েছি। তো আশা করি আজকের রেসিপি সবার অনেক ভালো লাগবে, কারণ আমি চেষ্টা করি সবসময়ই যাতে খুব সহজেই আপনাদেরকে আমি রান্নাটা দেখাতে পারি। এর জন্য তো চলুন দেখে নিই এই চাউমিন বানাতে কি কি প্রয়োজন। আর যদি ভালো লেগে থাকে আমার রান্না, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চাউমিন বানাতে প্রথমেই আমি একটা সস বানিয়ে নিচ্ছি। তো সস বানানোর জন্য আমি 2 টেবিল চামচের মতো টমেটো সস এবং তার সাথে 1.5 টেবিল চামচের মতো সয়া সস এড করে দিচ্ছি। আপনারা চাইলে চিলি সস, বারবিকিউ সস যে কোনো ফ্লেভারের সস এড করতে পারেন, এতে করে আসলে চাউমিনের স্বাদটা ভালো আসবে। তো আমার বাসায় 2 ধরনের সস ছিল, এর জন্য আমি 2 ধরনের সসটাই ব্যবহার করছি। আর সসটা কম বেশি হতে পারে। তার মধ্যে আমি যেহেতু মিক্সড চাউমিন বানাবো, এর জন্য প্রথমেই আমি একটা ক্যাপসিকাম কুচি নিয়েছি এবং একটা গাজর কুচি করে নিয়েছি। তার সাথে 4-5টা কাঁচামরিচ ফালি ফালি করে কেটে নিয়েছি। 4 থেকে 5 কোয়া রসুন থেতো করে কুচি করে নিয়েছি। তারপর পেঁয়াজ একটা মাঝারি সাইজের কেটে নিয়েছি এবং চিকেন স্ট্রাইপ এবং শ্রিম্প আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন। তার সাথে 1 প্যাকেট ম্যাগির যে মশলাটা আছে ওইটা অ্যাড করব। আর আপনারা চাইলে ম্যাগির ম্যাজিক মশলাটাও কিনে আনতে পারেন। আর নিয়েছি 2টো ডিম। আর যে সসটা রেডি করেছিলাম সেই সসটাও লাগবে। তো আমি এখন পানি ফুটিয়ে নিব, কারণ আমি সব সময় আসলে গরম পানিতে নুডলসটা সেদ্ধ করে নেই। এতে করে নুডলসটা সেদ্ধ অনেক তাড়াতাড়ি হয় এবং প্রপারলি সেদ্ধ হয়ে যায় নুডলসটা। তো আমি ফ্রাইং প্যানে 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছিলাম, এতে করে নুডলসটার মধ্যে লবণটা ঢোকে আর সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার আসলে ফ্রাইং প্যানটা ছোট হয়ে গিয়েছে, সবটুকু নুডলস এটাতে জায়গা হচ্ছিল না। এর জন্য আমি পরবর্তীতে কড়াইতে আসলে ট্রান্সফার করে নিয়েছিলাম, কারণ নুডলসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর অনেকটা বেড়ে যায়, এর জন্য এটাতে আর রাখিনি। তো আমি সবটুকু নুডলস দেওয়ার পরে আমি অন্য একটা কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি। তো আসলে নুডলসটা সেদ্ধ হতে 8 থেকে 10 মিনিটের মতো টাইম লাগে যদি গরম পানিতে সেদ্ধ করা হয়, বেশিক্ষণ লাগে না। এবং নুডলসটা সেদ্ধ হয়ে গেলে আসলে বোঝা যায়, আমি চাপ দিয়ে বুঝি, কারণ একটা চাপ দিয়ে ভাঙলেই যদি ভেতরে কোনো দানাদার অংশ না থাকে তাহলে বোঝা যায় যে নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমার নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি এবং নুডলসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর সাথে সাথেই আমি ঠান্ডা পানিতে নুডলসটা ধুয়ে নিই। এতে করে নুডলসের মধ্যে যে আঠালো ভাবটা থাকে সেইটা চলে যায় এবং নুডলসটা ঝরঝরে হয়ে যায়। আরও একটি কারণ হলো, নুডলসটা যতটুকু সেদ্ধ করেছি ঠিক ততটুকুই সেদ্ধ থাকবে, বেশি সেদ্ধ হবে না, কারণ ঠান্ডা পানিটা দেওয়ার কারণে এটার প্রসেসটা অফ হয়ে যাবে, নয়তো অনেক সময় গরম পানির ভাপে জিনিসটা আরও বেশি সেদ্ধ হয়ে যায়। তো তারপরে আমি একটা কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি এবং তেলটা দিয়ে দেওয়ার পরে আমি 2টো ডিম এখানে ভেজে নিব। আমি আসলে ডিমটা প্রথমেই ভেজে নিই, এতে করে আসলে নুডলসের মধ্যে একটা আষ্টে গন্ধ ছড়িয়ে পড়ে না। নুডলসের মধ্যে ডিমটা ভেজে নিলে আসলে জিনিসটা একটু গন্ধ চলে আসে, এর জন্য আমি আলাদা করে ভেজে রেখে দিই। তো আমি চিমটি লবণ দিয়ে ডিমটা ভেজে তারপর তুলে রেখে দিব। তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে রেখে দিব। তারপর আমি সেম কড়াইতেই অল্প একটু তেল দিয়ে চিকেন এবং চিংড়ি দুটোই একসাথে ভেজে নিব। প্রথমে চিকেনটা ভেজে নিব, কারণ চিকেনটা আসলে একটু টাইম লাগে এবং চিংড়িটা তো 2 থেকে 3 মিনিটের মধ্যে হয়ে যায়। এর জন্য চিকেনটা সেদ্ধ হওয়ার পরে তারপর আমি চিংড়িটা অ্যাড করে দিব। তো আমি 1 চিমটি লবণ দিয়ে চিকেনটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই সময় সস যেটা রেডি করেছিলাম এটার 1 চা চামচ সস দিতে পারেন। তো আমি সস দিইনি, কারণ আমি আবার এটা সস দিয়ে ভাজবো যখন সব কিছু একসাথে অ্যাড করব। তো চিকেনটা ভেজে নেওয়ার পর আমি চিংড়িটা দিয়ে ভেজে নিলাম। বেশিক্ষণ লাগে না, 8 থেকে 10 মিনিটের মধ্যে চিকেন এবং চিংড়ি দুটোই ভাজা হয়ে যায়।
এবং যে কড়াইতে আমি চিকেনটা ভেজেছিলাম সেম কড়াইতেই আমি নুডলসটা বানিয়ে নিব, কারণ হচ্ছে এখানে একটা চিকেনের ফ্লেভার এবং চিংড়ির ফ্লেভারটা আছে ওই তেলের মধ্যে। তো আরেকটু তেল অ্যাড করে নিচ্ছি। খুব বেশি তেল ব্যবহার করব না, কারণ চাইনিজ খাবারে খুব বেশি তেল লাগে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে রসুনটা থেতো করে তারপর কুচি করে নেবেন, এতে করে রসুনের ফ্লেভারটা অন্যরকম আসে। এবং রসুনটা যখন ব্রাউন কালার হয়ে যাবে, প্রথমেই রসুনটা ভেজে নিব ব্রাউন কালার করে, কারণ ব্রাউন কালার করে হলে নুডলসের চাউমিনের ফ্লেভারটা বা চাইনিজ খাবারে আসলে এই রসুনটা ভাজাটাই হচ্ছে অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসে। তো এর জন্য আমি যখন ব্রাউন কালার হয়ে যাবে তারপর আমি বাকি সব উপকরণ একটা একটা করে অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে কাঁচামরিচ এবং পেঁয়াজটা দিলাম। অল্প কিছুক্ষণ ভাজার পর আমি ক্যাপসিকাম, গাজর সব কিছু অ্যাড করে দিব। তো এখন আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি এবং হাই হিট থাকবে, কারণ চাইনিজ রান্না আসলে হাই হিটেই করা হয়। কারণ সব কিছু বেশি নরম হবে না, জাস্ট ভাজাটা হবে, যাতে বেশি সেদ্ধ না হয়ে যায় সেটা লক্ষ্য রাখতে হবে এবং খুব ঘন ঘন নেড়ে দিতে হবে। তো যখন 2 থেকে 3 মিনিটের মধ্যে ভেজে নেওয়ার পর আমি সব কিছু অ্যাড করে দিব। একটু কচকচে ভাবটা থাকবে। তো এখন আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, বেশি দিব না, কারণ সয়া সসে লবণ থাকে। তো পরে চেক করে আমি আসলে অ্যাড করে নেব। এছাড়াও আমি ম্যাজিক মশলাটা দিয়ে দিব, এর জন্য লবণটা এত বেশি দিলাম না। তো এখন আমি চিকেন এবং চিংড়ি সব কিছুই দিয়ে দিলাম, ডিম ছাড়া। ডিমটা আমি সবার শেষে দিব। তো প্রথমে চিকেন এবং সব কিছু দিয়ে দেওয়ার পর সবজির সাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি। তারপর আমি যে সসটা রেডি করেছিলাম সেইটা দিয়ে দিব পরিমাণ মতো। তো দিয়ে দেওয়ার পর আবার একটু ভালো মতো নেড়ে নিতে হবে। তো আমি একটা উপকরণ আসলে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে ভিনেগার। আপনারা ওই সসের সাথে হাফ চা চামচের মতো ভিনেগার অ্যাড করে দিবেন, তাহলে আরও ভালো আসবে ফ্লেভার। এবং এখন আমি ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম। আসলে ম্যাজিক মশলাটা দিলে চাউমিনের ফ্লেভারটা খুব ভালো আসে, এর জন্য দিয়েছি। তো 4 থেকে 5 মিনিট ভাজার পর আমি চাউমিনটা অ্যাড করে দিলাম এবং দেওয়ার পর মিডিয়াম আঁচে আমি আরও 5 থেকে 6 মিনিটের মধ্যে অনবরত নাড়তে থাকবো। ভালো মতো মিক্স করে নিব, যাতে মশলাটা ভালো মতো নুডলসের গায়ে লেগে যায় এবং ভালো মতো ভাজা হয়, নয়তো চাউমিনটা খেতে একদমই ভালো লাগবে না। তো এই জিনিসটা খেয়াল রাখবেন যেন অনবরত নাড়তে থাকেন এবং ভালো মতো এক পাশ উল্টে আরেক পাশ উল্টে ভেজে নেয়। কারণ হচ্ছে গিয়ে আপনারা খেয়াল করলে দেখবেন যে সব চাইনিজ রান্নায় খুব অনবরত নাড়তে থাকে এবং চাউমিনটা দিয়ে দেওয়ার পরেই নামিয়ে নেয় না, অন্তত 4 থেকে 5 মিনিট ভাজতেই থাকে। তো আমি এই পর্যায়ে আমি একটু চিনি অ্যাড করে দিয়েছি, কারণ চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়, এর জন্য। তো দিয়ে দেওয়ার পরে আমি 4 থেকে 5 মিনিটের মধ্যে কন্টিনিউয়াসলি নেড়েছিলাম। তো এখন আমার চাউমিনটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। তো আপনাদের যদি মনে হয় সসটা কম হয় তাহলে একটু সস এড করে নিতে পারেন, সমস্যা নেই। তো আশা করি আজকের রেসিপি সবার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।